হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো আজকে বন্ধুরা আমরা যমুনার এই যে কেসিঘাটে যমুনার পাড় দিয়ে যাচ্ছি আমরা, যে ভান্ডির বন, বংশীবট, বেলবন, মানসরোবর, তো সেগুলো আপনাদের দর্শন করবো। আমরা পুরো ভিডিও দেখতে থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি ভান্ডির বন, এই যে মাতাজি আমরা সবাই, যেখানে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল সেই দিব্য স্থান আমরা দর্শন করবো। হরি বল, রাধে রাধে। তো ভান্ডির বনে বন্ধুরা এই দেখুন, এই প্রথমে একটা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তো বলা হয় আপনাদের সে বৃক্ষটা দর্শন করবো, যে বৃক্ষের নিচে মানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল সেই দিব্য স্থান। তো এখানে রাধাকৃষ্ণের বিবাহস্থলী এটা রয়েছে একটা সাইডে। এটা এগুলো সব বৃন্দাবনে, প্রপার বৃন্দাবনে পড়ছে না, এগুলো ব্রজ 84 কোষের মধ্যে পড়ে এই বিভিন্ন স্থানগুলো। হ্যাঁ, যতগুলো অনেক 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 স্থান রয়েছে। তো আমাদের এই ভক্তবৃন্দরা 84 কোষের জন্য এসেছিলেন, অনেক 12 দিনের প্রোগ্রাম। তো ওনাদের অনেক স্থান দর্শন হয়েছে, আরও অনেক ভিডিও আমরা দিয়েছি, কিছু ভিডিও এখনও বাকি রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে এবারে দেখাতে থাকবো। তো এখানে বাম দিকে একটা প্রথমে মন্দির পড়ে, এখানে রয়েছে দেখুন রাধাকৃষ্ণের একটা কত সুন্দর মন্দির রয়েছে। তো আরেকটা আপনাদের দেখাবো, যেখানে বিয়ে হয়েছিল সেই স্থানটা, সেখানে একটা বৃক্ষ রয়েছে। তো আমরা বিকেলবেলা গিয়েছিলাম। তো এখানে অনেক দেখুন দোকান টোকান বসে। হ্যাঁ, তো এইখানে দেখুন বন্ধুরা একটা রয়েছে ত্রিবেণী কূপ বলা হয়, গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত ধারা রয়েছে এই কূপে। তো বলা হয় এটা মনস্কামনা কূপ বলা হয়। হ্যাঁ, এটা মানে বলা হয় যে আচমন করলে, মাথায় নিলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো এখানে দেখুন সামনে দোকান বসছে, এখন অনেক সুন্দর সুন্দর ভগবানের ছোটো ছোটো আলেখ্যগুলো পাওয়া যায়, অনেক সুন্দর। তো আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন, অনেকে বৃন্দাবনে আসলে বাড়ির জন্য এগুলো নিয়ে যায়। তো এখানে এক জায়গায় কীর্তন হয়েছিল, আমরা সেখানে এখন যাচ্ছি দেখুন। রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, এই সেই দিব্য বৃক্ষ এবং ভগবানের যে হস্তবন্ধন হয়েছিল এই বৃক্ষ, তার প্রমাণ দেখুন। একটা বৃক্ষ থেকে আরেকটা বৃক্ষে একটা ডাল কিন্তু দেখুন একদম ভেতরে চলে এসছে। তো ভগবানের এবং রাধা এবং কৃষ্ণের যে হস্তবন্ধন হয়েছিল এই বৃক্ষই কিন্তু এখনও তার প্রমাণ দেয়। হ্যাঁ, দেখুন কত প্রাচীন, সেই 5500 বছরের প্রাচীন। তো অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন, যারা কী করছিলেন, পরিক্রমা করছিলেন এখানে, হ্যাঁ, ভগবানের নাম করে করে। তো এখানে দেখুন এই যে ব্রহ্মাজি যে কন্যাদান করেছেন, দেখুন এই জায়গাটা কত সুন্দর। রাধা কৃষ্ণের আর একটা দেখুন রয়েছে এই জায়গা, এখানে বিয়ে হয়েছিল বন্ধুরা, দেখুন তার প্রমাণ এখনও রয়েছে। দেখুন এখানে অনেক শৃঙ্গার রয়েছে, ব্রহ্মাজি বিয়ে দিয়েছিলেন রাধা কৃষ্ণ। তো এখানে বন্ধুরা দেখুন ব্রজবাসীরা যে বাজরা রুটি করছে, তো সেটা আপনাদেরকে দেখালাম। আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভান্ডারা করেছিলেন, তাই বলা হয় ভান্ডির বনে আসলে এই বাজরা রুটি এটা হাত পেতে প্রসাদী হিসেবে নিতে হয়। তাহলে বলা হয় যে কখনো মানে যে মানে অন্ন যে খাবার, মানে খাবারের কখনো অভাব হয় না। হরি বল। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি বংশীবট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। এই সেই প্রাচীন বৃক্ষ, 5500 বছরের প্রাচীন। তো ভগবান এখানে বংশী বাজাতেন, আর সমস্ত গোপীরা সে বংশীর ধ্বনি শুনে ছুটে আসতেন, গোমাতা ময়ূর সবাই। হরি বল, রাধে 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 রাধে। বংশীবট কি জয়। তো আমরা বন্ধুরা বিকেলবেলা গিয়েছিলাম, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো, সেই জন্য দেখুন একটু অন্ধকার। তো মানে এইসব জায়গাগুলো অনেক ভক্তবৃন্দ যায় না, অনেকে জানে না রাস্তাগুলো কোন দিকে কী। আর আমাদের ভক্তবৃন্দ আমরা সাথে করে নিয়ে গেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়েছিল, একটা জঙ্গলও রয়েছে। তো দিনের বেলা হলে সেই জঙ্গলে যাওয়া যায়, ওখানে অনেক ময়ূর রয়েছে, কিন্তু এটাই হলো মেন মন্দির। আর এটাই সে বৃক্ষ যেখানে ভগবান এই বৃক্ষের উপরে বসে কিন্তু বাঁশি বাজাতেন, এবং আমাদের ভক্তবৃন্দরা দেখুন বংশী ধ্বনি শোনার চেষ্টা করছেন। তো একজন এসলেন ভগবান, মানে একজন এসলেন একদম কৃষ্ণ সেজে, দেখলাম উনি কিন্তু বাঁশি বাজাচ্ছিলেন, সে বাঁশি সুরটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো বলা হয় বন্ধুরা, যারা অনেক ভাগ্যবান, যাদের মানে ভগবান যাদের অনেক কৃপা করেন, তারাই কিন্তু এই বংশীবটে কান যদি দেয়, ভালো করে মন দিয়ে যদি শোনে, তাহলে কিন্তু সেই বংশীর ধ্বনি এখনও পর্যন্ত শুনতে পান। তো দেখুন মানুষের মধ্যে এত কি ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা রয়েছে যে ভগবানকে লাভ করা কি এতই সহজ, ভগবানকে দর্শন করা এত সহজ নয়। দেখুন ইনি এসলেন এই যে কৃষ্ণ সেজে। তো দেখুন যে কোনো মন্দিরে এরকম হয়, দেখুন এই যে গোপাল কত সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন বন্ধুরা এখানে গোপাল দোলনায় আছে, তো আমি দোলাচ্ছি গোপালকে। হরি বল, রাধে রাধে, জয়
জয় গোপাল, জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তো এখানে দেখুন বন্ধুরা আমাদের যে ভক্তবৃন্দরা আমাদের বোলপুরের যে বোলপুর শান্তিনাথ প্রভুর মাতাজিরা ওনারা সবাই এবার গোপাল যে দোলনায় আছে এখানে বংশীবাটে রয়েছে। দেখুন এখানে মন্দির রয়েছে কত সুন্দর কৃষ্ণ বলরাম, আর সামনে দেখুন মন্দিরও কত সুন্দর ছোটো ছোটো গোপাল রয়েছে। তো বৃন্দাবনে এরকম অনেক স্থান রয়েছে, ভগবানের অনেক দিব্য লীলা, কত সুন্দর সুন্দর ভগবান কত লীলা করেছেন, কত মন্দির। তো এখানে দেখুন এই যে রয়েছে, এখানে দর্শন করুন আপনারা। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। এখানে আমাদের মাতাজিরা এবং মাতাজির এই যে প্রভুর মা ওনারাও মানে দোলাচ্ছিলেন গোপালকে। আর এখানে আমি গোপালের ছোটো ছোটো চরণ চিহ্ন অঙ্কন করেছিলাম বংশীবটে। আর এখানে একটা সে আমরা যেদিন গিয়েছিলাম কয়েকদিন আগে, তো একটা বিয়ে হয়েছিল একজনের, মাতাজি প্রভু ওনারা দর্শনের জন্য এসেছিলেন। তো তারপরে আমরা আসছিলাম, দেখুন এখানে কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস, দেখুন দেখে কত মানে ভালো লাগছে তাই না। আর এখানে দেখুন অনেক বড় বড় মুকুট রয়েছে গোপালের, কত সুন্দর কালারিং, দেখতে অনেক ভালো লাগে। তো আমরা আসছিলাম বন্ধুরা, সন্ধে হয়ে গেছিলো। এই দিকগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে যেহেতু একটু মানে গ্রাম্য পরিবেশ রয়েছে। বৃন্দাবনের লোকাল যে মন্দিরগুলো সেগুলো তো আমরা যাই যে 8:30 9টা 10টা পর্যন্ত, অনেক মানে মানে এমনিতে তো 8:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু তবুও রাস্তাঘাটে অনেক লোকজন থাকে 9টা 10টা পর্যন্ত, কারণ সেই মন্দিরগুলো বন্ধ হয় সবাই বাড়ি ফিরতে ফিরতে, মানে একটা অনেক ভিড়। কিন্তু এই যে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, যেহেতু একটু বৃন্দাবন একটু সাইডে মোটামুটি টোটো করে যেতেও প্রায় পৌনে 1 ঘন্টা লেগে যায়। তো এই দিকটা একটু ফাঁকা, 7টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো এই মন্দির আমরা যখন গিয়েছিলাম এই মন্দির বন্ধ হয়ে গেছিলো, আমরা চারিদিকটা দর্শন করেছিলাম। এখানে তো ভিডিওতে অনুমতি নেই, কিন্তু সেই সময় বন্ধ হয়ে গেছিলো বলে আমরা এমনি বাইরেটা তুলতে পেরেছিলাম। আর তারপরে এসেছিলাম আমরা বেলবনে, মানসরোবর, একটু আগে যেটা আপনাদের দেখালাম সেটা হলো মানসরোবর। তারপরে এসেছিলাম বন্ধুরা বেলবনে। মানসরোবর কী করেছিলেন, রাধারানী মান করেছিলেন, সেই মান থেকে একটা শরবত তৈরি হয়েছিল। আর বেলবনে হলো লক্ষ্মীদেবীর বাড়ি। তো এখানে দেখুন কত প্রাচীন একটা বৃক্ষ রয়েছে, এখানেও দোলনা রয়েছে। তো এগুলো অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এই মন্দিরগুলো সন্ধে হয়ে গেলে, কারণ এইসব জায়গাগুলো কম যেহেতু লোকজন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। তো তারপরে বন্ধু আমরা বাড়ি ফিরে আসছিলাম এই যে কেসিঘাটের পাশ দিয়ে যমুনার পাড়ে। তো এখানে দেখুন আমরা উল্টো সাইড থেকে যেহেতু আসছিলাম, তো সেই জন্য যমুনার এই যে কেসিঘাটের লাইটিংগুলো দেখা যাচ্ছিলো। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা বৃন্দাবন আসতে যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে।